আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা সঈদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের লাইলাতুল কদরের আলোচনায় আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সম্মানীয় অধ্যক্ষ, বিশিষ্ট ভাষাবিদ, সাহিত্যিক, অধ্যক্ষ আল্লামা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব দামত বরকাতুহুম। এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান, বর্তমান সহযোগী অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান। লাইলাতুল কদর আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহিমান্বিত গুরুত্বপূর্ণ একটি রাত। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য তিনি বের হচ্ছিলেন। হঠাৎ দুই ব্যক্তির ঝগড়া দেখতে পেয়ে তিনি লাইলাতুল কদর সুনির্দিষ্ট কোন রাত আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিলেন। এরপরে তিনি ঘোষণা করলেন মাহে রমদানের শেষ দশকের বেজর রাত্রিতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নিহিত রেখেছেন। 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ। কোরআনুল কারীমে লাইলাতুল কদরকে ঘিরে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি সূরাও নাজিল করেছেন, যাকে আমরা সূরাতুল কদর হিসেবে জানি। আজকে আমরা বিজ্ঞ আলোচকবৃন্দ যাদেরকে আমরা স্টুডিওতে দেখতে পাচ্ছি, ওনারা লাইলাতুল কদরের উপরে বিস্তারিত আলোচনা করবেন। প্রথমেই আমি জানতে চাই বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ভাষাবিদ, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব হুজুরের কাছে, হুজুর আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এই লাইলাতুল কদরের কেন এত গুরুত্ব এবং তাৎপর্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। লাইলাতুল কদর এটি হচ্ছে মহিমান্বিত একটি রাত এবং মর্যাদাপূর্ণ রাত, যেটি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট বলেছেন সূরা কদরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এই কোরআন কদরের রাতে নাজিল করেছি এবং হে নবী আপনি কি জানেন কদরের রাতের গুরুত্ব কি? এটি হচ্ছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি রজনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত তখনই নাজিল হচ্ছিল যখন সাহাবায়ে কেরামের কাছে কিছু ইবাদতের মজা এসেছে এবং বুঝেছেন যে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, তবে আমরা তো হায়াত কম পেয়েছি। কারণ ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কথা বলেছেন, হযরত খিজকির আলাইহিস সালামের কথা বলেছেন, ইউশা ইবনে নুনের কথা বলেছেন, আইয়ুব আলাইহিস সালামের কথা বলেছেন, যারা 80 বছরের চেয়ে বেশি ইবাদত করেছেন। তা আমাদের তো উম্মতের হায়াত কম। তখনই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন যে একটি রাতের ইবাদতের মর্যাদা একটি জীবনের চেয়ে বেশি, অর্থাৎ প্রায় 86 বছরের চেয়ে বেশি। কদরের রাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররু লাইলাতুল কদর ফিল বিতিল আওয়াখির মিন রমাদান, মাহে রমাদানের বেজর রজনীর সময় তোমরা কদরের রাত অন্বেষণ করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফে সময় কাটাতেন যেন কদরের রাতের গুরুত্ব পাওয়া যায়। এবং তিনি কি করতেন এই সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, ইযা কানা লাইলাত আখিরি লায়ালি মিন রমাদান শাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজারা ওয়া ইয়াকাযা হালা ওয়া আহইয়াল লাইলা কুল্লাহ। তিনি কোমর বেঁধে ইবাদতের জন্য নেমে যেতেন। ধন্যবাদ আপনাকে। এখন আমরা জানতে চাই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান স্যারের কাছে, লাইলাতুল কদর আমরা তো আমরা জানি শেষ দশকের বেজর রাত্রিতে আছে, কিন্তু কখন কিভাবে সুনির্দিষ্টভাবে কোরআন এবং হাদিসে লাইলাতুল কদর তালাশের ব্যাপারে বলেছেন, কোন সময় লাইলাতুল কদর আপনি যদি একটু আমাদেরকে জানাতেন। লাইলাতুল কদর নিয়ে আমরা হাদিস স্টাডি যদি করে থাকি তাহলে 4টা মত পেয়ে থাকি। একটা হলো 17ই রমাদান স্পেসিফিক, যেটা আবু দাউদ শরীফে এসেছে, বাবু মান রাআ আন্নাহা ফি লাইলাতি 17, 17 রমাদান এই রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরকে খুঁজতে বলেছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস। আরেকটা 27 রমাদান স্পেসিফিক, যেটা সহিহ ইবনে হিব্বান বাবুল ইতিকাফ ওয়া লাইলাতুল কদর, এখানে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 রজনীতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন।
সহিহ বুখারী এবং মুসলিমের এই কেন্দ্রিক অসংখ্য হাদিসে আমরা দুইটা দিক পেয়ে থাকি। একটা যেটা মুহতারাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহারু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকে তালাশ করার জন্য। আরেকটা হাদিস হচ্ছে, এই হাদিসের বর্ধিত অংশ ফিল উইথের, কারণ ওয়া ইন্নাহা ফিল উইত্রি বলা হয়েছে, বেজট রজনীতে। তো আমরা চারটা মত পাচ্ছি। একটা হলো 17ই রমাদান রাতে, আরেকটা হলো 27 রজনীতে, আরেকটা হলো রমজানের বেজট শেষ রমজানের শেষ 10 দিনের বেজট রাত্রিগুলোতে, আরেকটা হলো রমজানের প্রত্যেক রজনী, রমাদানের শেষ 10 দিনের প্রত্যেক রজনীতে। তো এই রাতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা মুহতারাম উল্লেখ করেছেন, সহিহ মুসলিমে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, ইজা দাখালাল আশরু, যখন শেষ দশক, আল আওয়াখির শেষ দশক যখন আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহিয়াল লাইল, রাত জাগরণ করতেন, ও আইকাজা আহলাহু, পরিবারকে জাগিয়ে রাখতেন, ও সাদ্দাল মে'দারা। এই সাদ্দাল মে'দারের ব্যাখ্যায় মুহাদ্দিসের কালাম বলছেন তিনটা কথা। একটা হলো স্বাভাবিক আবাদতের বাহিরে বর্ধিত আবাদত করতেন। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হলো আস-সাহার, অর্থাৎ রাত জাগরণ করতেন। 3 নম্বর হলো ই'তাজাল আনিন নিসা, মহিলা বা স্ত্রীদের থেকে দূরে থাকতেন। এভাবে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদরের রজনী তালাশ করতে বলার পর নিজেও আমল করতেন, সাহাবায়ে কেরামকেও বলতেন। আমরা চেষ্টা করব এই লাইলাতুল কদর খোঁজা, বিশেষ করে শেষ দশকে রাসূল যেভাবে মসজিদ কেন্দ্রিক হয়েছেন। আমরা যদি স্টাডি করে থাকি, সহিহ বুখারী কিতাবুল ইতিকাফ, এটা হলো 36তম অধ্যায়। সহিহ বুখারীতে 100টা অধ্যায় আছে, 36তম অধ্যায় হলো কিতাবুল ইতিকাফের। এখানে 19টা পরিচ্ছেদ আছে। এর ভিতরে বেশ কিছু হাদিস শেষ রজনীতে ইবাদতের ক্ষেত্রে এসেছে। সহিহ মুসলিমের 57টা অধ্যায় আছে, এর ভিতরে 15তম অধ্যায় কিতাবুল ইতিকাফ, এখানে 4টা পরিচ্ছেদ আছে, সেখানে প্রায় 10টা হাদিস এসেছে। আমরা চেষ্টা করব লাইলাতুল কদরের রজনী তালাশ করে সেখানে ইবাদত করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা এখন জানতে চাইব মুহতারাম অধ্যক্ষ মহোদয়ের কাছে, লাইলাতুল কদর এ ব্যাপারে আমরা যে সকল ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলার কাছে নিজেকে ধারণা দিয়ে নিজেকে পেশ করি, লাইলাতুল কদরকে ঘিরে কি কি ইবাদত আমরা করতে পারি? আমরা আসলে লাইলাতুল কদরকে ঘিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন সেটাই আমরা বলবো। যে প্রথমেই আমাদেরকে যদি সম্ভব হয় তো ইতিকাফ পালন করাটা অত্যন্ত ভালো, এবং এতে পুরা রাত ইতিকাফ, মানে যে কোনো রাতে কদরের রাত পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থেকে যায়। দ্বিতীয়ত হচ্ছে এই রাতে নির্ঘুম রাত কাটানো, যে কোনো এই বিশেষ করে এই 5টি রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই রাতে ঘুমাননি, যেটা একটু আগে বলা হয়েছে, ওয়াহিয়াল লাইলা কুল্লা, তার মানে বেজর রাত বেজর সমূহ, রাত সমূহ, 21, 23, 21, 23, 25 এবং 27 এবং 29 রাত। 29 তারিখ। এরপরে হচ্ছে বেশি বেশি তাসবিহ তাহলিল করা, বেশি বেশি ইবাদত বন্দেগী করা এবং কোরআন তেলাওয়াত করা আর দীর্ঘ সালাত আদায় করা, যেটা কিয়ামুল রমাদান। যেমন হাদিস শরীফে অন্য হাদিসে স্পেসিফিক বলা হয়েছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কদর রাতে যে বিশেষ কিয়াম করবে, দণ্ডায়মান হয়ে সালাতুল তাহাজ্জুদ তো আছেই, এবং সালাতুত তারাবি সহ অন্যান্য সালাত, নফল সালাত আদায় করবে, বেশি বেশি দীর্ঘ সিজদা দেবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার বলেছেন লাইলাতুল কদরে আমাদের করণীয় বিষয়গুলি সম্পর্কে। মোহতারাম ডক্টর সাহেবের কাছে আমরা একটু জিজ্ঞাসা করব, লাইলাতুল কদরকে ঘিরে যে সমস্ত বদরসম আমাদের সমাজে প্রচলিত আছে, যদি সতর্কতার উদ্দেশ্যে আমাদেরকে যদি একটু এই ব্যাপারে জানাতেন। মাশাআল্লাহ, হুজুর তো বলেছেন মাশাআল্লাহ। আমি একটু গুরুত্ব নিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরে কি আমল করতেন সেটা যদি আমরা দেখতে পাই, বা সাহাবায়ে কেরাম যদি কি আমল করতেন সেটা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমাদের বর্জনীয় জিনিসগুলো আমরা বের করতে পারবো। হুজুর যে হাদিসটা বলেছেন সেটা ইমাম বুখারী, সহিহ বুখারীর কিতাবুল ইতিকাফের ভিতরে কিতাবুস সওম 37তম অধ্যায় আর 38তম অধ্যায় যে কিতাবুল ইতিকাফ, এই 37তম অধ্যায়ের কিতাবুস সওমের মধ্যে 6ষ্ঠতম পরিচ্ছেদের মধ্যে হাদিসটা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের প্রসঙ্গে যে হাদিসটা হুজুর বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি রাত্রি জাগ্রত করতেন, তারপর সাহাবায়ে কেরাম জাগ্রত থাকতেন, এবং যে হাদিসটা হুজুর বলেছেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরের মানে জাগ্রত থেকে ইবাদত করবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। তো এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে একটা হাদিস বর্ণিত
যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি কি আমাকে পরামর্শ দেবেন ইন ওয়াফাকতু লাইলাতুল কদর, আমি যদি লাইলাতুল কদর পেয়ে থাকি কি কাজ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বলবে তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, আপনি তো ক্ষমাকারী, আপনি গাফুর রহিম, আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে লাইলাতুল কদরে অন্যান্য ইবাদতের সাথে আমরা সালাতগুলো, বিশেষ করে আশারের সালাত এবং ফজরের সালাতও জামাতে আদায় করব। এরপরে আমরা সালাতুত তারাউইহ পড়ব, সালাতুত তাহাজ্জুদ পড়ব, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়ব, আমরা কোরআন তেলাওয়াত করব, ইস্তেগফার করব, দরুদ শরীফ পাঠ করব। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ওই রজনীতে বিভিন্ন আলোকসজ্জা হচ্ছে এবং অথবা কোথাও বাজি পোড়ানো হচ্ছে, এক্সট্রা করে খানাদানার আয়োজন করা হচ্ছে, যেগুলো করতে গিয়ে আমাদের যে স্বাভাবিক আমল সেটাতেও আমরা দূরে সরে যাই। তো আমরা খেয়াল করব যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোখান ৪ নম্বর আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু হাকিম জি আমরিন হাকিম, যেখানে প্রতি এক বছরের আমাদের কি ভাগ্য নির্ধারণ হচ্ছে। যে তো তাহলে এ রাতে আমরা বেশি করে ইবাদতে মগ্ন হব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কাছে দোয়া করব, জিয়ারত করব যদি আমাদের সম্ভব হয়, সেখানে কবরবাসীদের জন্য আমরা দোয়া করব, কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিলের ভিতরে আমরা থাকব। আর বিশেষ করে আমরা অবশ্যই সেই রজনীতে কোনোভাবেই যেন আমরা এশা এবং ফজরের জামাত যেন মিস না করি। কিন্তু আমাদের দেশে দেখা যায় ওই রজনীতে জিয়ারত করতে বিভিন্ন মাজারে যাওয়ার পর জিয়ারত করা তো ঠিক আছে, কিন্তু আমাদের যুব সমাজ অনেককে দেখা যায় ঘুরতে গিয়ে ফজরের নামাজটা জামাত মিস করেন, অনেকে এশারের নামাজটা জামাত মিস করেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাত আদায় করবে, সারা রাত্রি তাহাজ্জুদ পড়ার সে সওয়াব পেয়ে যাবে। তো সম্মানিত দর্শকদেরকে আমরা আমন্ত্রণ জানাবো এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা যেভাবে রেফারেন্স দিয়ে কথা বলেছি, অন্তত শেষ দশকে যেন আমরা ইতিকাফ করতে পারি যেভাবে রাসূল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ফরজ হয়েছে ২য় হিজরিতে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 11তম হিজরিতে। ২ বছর রাসূল রমজানের ইতিকাফ থাকতে পারেননি, বাকি ৯ বছর ইতিকাফ থেকেছেন। ২ বছর ইতিকাফে থাকতে পারেননি, সেই ২ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শাওয়ালে তিনি ইতিকাফ পূরণ করে দিয়েছেন, আরেকবার তিনি রমাদানে ২০ দিন ইতিকাফ থেকেছেন। জি, তাহলে আমরা চেষ্টা করব ইতিকাফ থাকার জন্য। ইতিকাফ থেকে ৫ ওয়াক্ত নামাজ বা সালাত জামাতে আদায় করব, অন্তত একবার কোরআনুল কারীমটা যেন খতম করতে পারি। আমি এখন মোহতারাম অধ্যক্ষ মহোদয়ের কাছে জানতে চাইব, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পরিপূর্ণ একটি সূরা লাইলাতুল কদরকে ঘিরে সূরা কদর নাজিল করেছেন। এই সূরার ভেতর আল্লাহ তাআলা যে জিবরিল আমিন পৃথিবীতে আগমন করার কথা বলেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নেই, অর্থাৎ ওহীর ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু জিবরিল আমিন আবার পৃথিবীতে আসবেন। এই প্রেক্ষাপটকে ঘিরে যদি একটু লাইলাতুল কদরের সূরা কদর ফজিলত নিয়ে একটু কথা বলতেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর একটি পরিপূর্ণ সূরা এখানে নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এবং প্রশ্ন করা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনি কি লাইলাতুল কদরের মহত্ব জানেন? বলা হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চেয়ে সেরা এই রজনী। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহি মিন কুল্লি আমর। এখানে ফেরেশতাগণ অবতীর্ণ হয় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে, এবং সকল ক্ষেত্রে তারা বলে সালাম, শান্তি, এবং হাত্তা মতলাইল ফজর, সুবহে সাদেক পর্যন্ত সে শান্তির বার্তা বহন নিয়ে আসে। প্রশ্ন হলো যে ওহীর ধারা বন্ধ হয়ে গিয়েছে, তাহলে জিবরিল আসবে কীভাবে? অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সকল নবী রাসূলের কাছে ওহী এসেছে, ওহী জিবরিল নিয়ে এসেছিল। তো এখন ওহী আসবে না, তবে ফেরেশতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রায় সময় কোরআনে বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন মানুষেরা যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন কিছু হাফাজা ফেরেশতা থাকে, মানুষকে হেফাজত করে, নাকের ছিদ্র, কানের ছিদ্র সবগুলি হেফাজত করে। মানুষ যখন ঘর থেকে বের হয় তখন আল্লাহর ফেরেশতা তার হেফাজতে থাকে, এবং মানুষ যখন কোনো একটা বিপদে মুসিবতে পড়ে তখন ফেরেশতারা সাহায্য করে। এমনকি যুদ্ধের ময়দানে ইসলাম প্রতিষ্ঠার কাজে যখন মানুষ এগিয়ে যায় তখন সেখানে রহমতের ফেরেশতা নাজিল হয়। এইটা ধারা অব্যাহত রয়েছে। ঠিক একইভাবে ফেরেশতা এখানে অবতীর্ণ হয়েছে এই কদরের রাতে। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর নির্দেশ পালন করার জন্য, আল্লাহর নির্দেশ তাদেরকে সংরক্ষণ করার জন্য ফেরেশতা সবসময় আসতে থাকে। আর জিবরাইল আলাইহিস সালাম তো এখানে আসবেনই, কারণ জিবরাইল আলাইহিস সালাম তার দায়িত্বটাই হলো কদরের বার্তা নিয়ে আসবে, এবং এই সালামটা থাকবে মতলাগিল ফজর পর্যন্ত, সুবহে সাদেক পর্যন্ত। মোহতারাম ডক্টর মহোদয়ের কাছে একটু জানতে চাইবো আমরা, যে লাইলাতুল কদরের এত মর্যাদার পেছনে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে এই মাসে এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন।
তো আমরা কোরআনুল কারীমকে ঘিরে যদি একটু আপনার কাছে জানতে চাই যে আল্লাহ তাআলা এই রাতের এত ফজিলত দিয়েছেন, যেহেতু এই রাতে কোরআন নাজিল হয়েছে, আর তাহলে কোরআনুল কারীমের আমল, কোরআনুল কারীমের পঠন, কোরআনুল কারীমের অধ্যয়নের ভেতরে কি ফজিলত থাকতে পারে, একটু যদি কোরআন সম্পর্কে আমাদের কিছু বলতেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হুজুর যেটা বলেছিলেন আমি ওই হাদিসটা দিয়ে শুরু করছি, সেই কেন্দ্রিক যে জিব্রাইল আলাইহিসসালাম এবং ফেরেশতাদের আগমন প্রসঙ্গে তিনি বলেছিলেন। সহিহ মুসলিমের একটা অধ্যায় আছে, কিতাবুদ যিকর ওয়াদ দুআ ওয়াত তাওবা ওয়াল ইস্তিগফার, এটা 49তম অধ্যায়, 11তম পরিচ্ছেদ, বাবুল ইস্তিমা আলা তালাওয়াতিল কোরআন। আপনি যে কোয়েশ্চেনটা করেছেন সেখানে চমৎকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ফি মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ, দুইটা বর্ণনায় এসেছে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফফাত বিহিমুল মালায়েকা ওয়া তানাজ্জালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা ও কামা ক্বালা আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম। বিষ্ণু বলেছেন, কোনো একটা এলাকাতে আল্লাহ কিছু বান্দা যখন কোরআন স্টাডি করে, কোরআন অধ্যয়ন করে, তাদের চতুর্দিকে রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন দিয়ে রাখে। এরপর তাদের উপর আল্লাহ রহমত পড়ে, আল্লাহর প্রশান্তি তাদেরকে আচ্ছাদন দিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আলোচনা করেন যে অমুক এলাকাতে আমার অমুক অমুক বান্দা কি করেছেন, কোরআন কারীম অধ্যয়ন করছেন, জিকির করছেন। আরও একটা হাদিসে কেন্দ্রিক সহিহ বুখারীর কিতাবুল আদব থেকে যদি আমরা নিয়ে থাকি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথাও যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কোরআনের মাজলিসে বসে, সেখানে ফেরেশতারা তাদের সাথে বসে যায়। এই যে ফেরেশতাদের আগমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর ওহী তো নিয়ে এসেছেন, এমনিতেই প্রতিটা মুহূর্তে আগমন ঘটে ফেরেশতাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যারা সাইয়্যাহিন ইয়াতুফুনা ফিত তুরুক, প্রত্যেক এলাকায় ঘুরে। তো সেই হিসাবে কোরআন কারীম যে লাইলাতুল কদরে নাজিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, লাইলাতুল কদরে জুমলাতান ওয়াহিদা মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতুল ইজ্জাত ইলা বাইতুল ইজ্জাত মিনাস সামা। কাবা শরীফ বরাবর উপরে প্রথম আসমানে যে অবস্থান আছে সেটা হচ্ছে বাইতুল ইজ্জাত, সেখানে একবার নাজিল হয়েছে পরিপূর্ণভাবে। এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয় নিরিখে কোরআন কারীমের আয়াত যখনই দরকার হয়েছে তখন নাজিল হয়েছে। কোরআন কারীমের হকের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সমগ্র পৃথিবীর মানব জাতির প্রয়োজনের সমাধান দেওয়ার জন্য। সেখানে আমাদের এই কোরআন কারীমকে প্রথমে সহি করে তেলাওয়াত করতে হবে। আর সহি করে তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে, একটা হরফে 10টা করে সওয়াব আমরা পাবো। কোরআন কারীমের প্রায় 3,15,000 হরফ আছে। কেউ যদি সহি করে কোরআন কারীম তেলাওয়াত করে, রাসূলের হাদিস, এই হাদিস অনুযায়ী প্রায় 32 লক্ষ সওয়াব আমরা পেয়ে থাকি। আর কোরআন নাজিল হয়েছে আমলের জন্য, আমরা অর্থ তো অবশ্যই পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তো সেখানে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসানাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো দিয়ে আমাদের কোরআন উৎসাহের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। আমরা কোরআন অধ্যয়ন করব, একটা হলো তেলাওয়াত সহি করে, তারপর অধ্যয়ন করা, এরপর আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সব কিছুর বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কোনো কিছু বাদ দিয়ে দিইনি। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি সমাধান পেতে চাই, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি পেতে চাই, তাহলে কোরআন সহি করে তেলাওয়াত, কোরআন অধ্যয়ন করা, কোরআন অনুযায়ী আমল করা, কোরআনের দিকে মানুষদেরকে ডাকা, কোরআনকে সম্মান দেখানো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আপনি চমৎকার বলেছেন, মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা বিনির্মাণের পরে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এখানে নবী এবং রাসূল প্রেরণের বেসিক 4টা উদ্দেশ্য উল্লেখ করেছেন। নাম্বার 1, তাদেরকে যেন কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শেখানো হয়। নাম্বার 2, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে যেন কিতাবের ইলম সমূহ আত্মস্থ করে দেওয়া হয়, অধ্যয়ন করে দেওয়া হয়। ওয়াল হিকমা, তাদেরকে বিজ্ঞান মনস্ক একটা জাতি হিসেবে তৈরি করবার জন্য যত প্রক্রিয়া সেটা যেন চালু করা হয়। ওয়া ইউযাক্কিহিম আই তাজকিয়াতুন নফস, তাদের আভ্যন্তরীণ সত্তাকে পবিত্র করবার জন্যে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এই যে তাজকিয়া নফসের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশন দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে কোরআন নাজিলের মাসে কোরআনকে শুধু তেলাওয়াতের ভেতরে সীমাবদ্ধ না রেখে আমরা যদি একটু স্কেডিউল তৈরি করে অধ্যয়নের জন্য একটা সময়, কোরআনের বিষয়ভিত্তিক কিছু আয়াতকে যদি একটা জায়গায় একত্রিত করে এর উপর যদি আমল করার একটা সমাজে পরিবেশ তৈরি করতে পারি, এই রাষ্ট্রীয়ভাবে কোরআনুল কারীমের যে আমলের একটা আবহ সৃষ্টি করতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যে উদ্দেশ্যে পৃথিবীতে নাজিল করেছেন সেই উদ্দেশ্যে আমরা পৌঁছতে পারবো এবং মদিনা সনদের আলোকে একটি শান্তির ফাল্গুদারা বয়ে দেওয়ার মতো একটি সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সামনে চমৎকার কথা বলেছেন এতক্ষণ পর্যন্ত দুইজন বিজ্ঞ আলোচক। আমরা কোরআন নাজিলের মাসে এ কোরআনুল কারীমের হক, লাইলাতুল কদর, যে রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন
সে ব্যাপারে চমৎকার আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম পঠন পাঠন অধ্যয়ন, কোরআনুল কারীমের উপর আমলের মাধ্যমে একটি শান্তির সমাজ বিনির্মাণের তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।